স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টেপ টু ভিক্টরি সঞ্জয় স্যার। আজকে আমরা শিখব 2 ডিজিট, 3 ডিজিট অ্যান্ড 4 ডিজিট, 2 সংখ্যার, 3 সংখ্যার এবং 4 সংখ্যার গুণ মানে গুণফল মানে যাকে আমরা বলি মাল্টিপ্লিকেশন, কিভাবে সহজ উপায়ে আমরা করে ফেলব। তো বোর্ডে আমি 2 ডিজিট, 3 ডিজিট অ্যান্ড 4 ডিজিট মাল্টিপ্লিকেশন লিখব এবং তোমাদের করে দেখাবো সোজা ইজি ট্রিক্স মানে সোজা উপায় অবলম্বন করে কি করে আমরা 2 সংখ্যা, 3 সংখ্যা এবং 4 সংখ্যার গুণফল নির্ণয় করব। তো দেখতে প্রথমে আমরা শিখব 2 ডিজিট মাল্টিপ্লিকেশন, 2 সংখ্যার গুণফল কি করে ইজি উপায় আমরা বার করব। এখানে যেমন আছে ধরো 2 3 1 4, গুণ করলে একটু সময় লাগতে পারে। এই সময়টাকে বাঁচানোর জন্য আমরা ইজি উপায় অবলম্বন করে কি করে আমরা 2 সংখ্যার গুণফল বার করব। দেখো, এইটা এই দুটো সংখ্যা গুণ 12 আর রইল 1, এই দুটো সংখ্যা কোণাকুণি গুণ 2 4 যা 8, 3 1 যা 3, এইটা 3 11, 11 আর 1 12 এর 2 আর রইল 1, এই দুটো সংখ্যা গুণ 2 1 যা 2, 3 3 22, এটা তোমরা ক্যালকুলেটরে ক্রস চেক করে দেখতে পারো, এটাই আসবে। ঠিক আছে, আবার একটা শিখাচ্ছি, দেখো 4 5 2 0। তাহলে প্রথম নিয়মটা কি বললাম? প্রথম নিয়মটা বললাম এইটা গুণ 0। দ্বিতীয় নিয়মটা কি বললাম? এইগুলো কোণাকুণি গুণ, এটা কোণাকুণি গুণ আর এটা কোণাকুণি গুণ। 4 কে 0 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 0ই হয়, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 0ই হয়। 5 2 যা 10, তাহলে 10 10 এর 0 হাতে রইল 1, 4 2 যা এই দুটো দিয়ে দেবো গুণ, 4 2 যা 8, 8 এর 1 এর 9 900। ঠিক আছে, বোঝা যাচ্ছে? দেখো আরেকটা 2 ডিজিট করাচ্ছি, 6 8 2 4, একই নিয়ম, এই দুটো প্রথমে গুণ হবে। 8 4 যা 32, 32 এর 2 হাতে রইল 3, 4 6 যা 24, 8 2 যা 16, 24 আর 16। এবার আমি আর দেখালাম না, আমি কোণাকুণি গুণ করছি। এই যে 4 6 যা 24, 8 2 যা 16, 40 40 আর 3 43, হাতে রইল 4, এই দুটো নিয়ে দেবো গুণ, 6 2 যা 12, 12 আর 14 16। এটা ঠিক আছে। আর একটা লাস্ট 2 ডিজিট দেখাচ্ছি, 9 7 8 6। এই দুটো নিয়ে দেবো গুণ, 6 7 যা 42, হাতে রইল 4, এটা কোণাকুণি গুণ, 6 9 যা 54, 7 8 যা 56, 110 আর 4, 114 এর 4 হাতে রইল 11, 8 9 যা 72, 72 আর 11 83। ক্যালকুলেটরে গুণ করে দেখবে বা হাতে হাতে গুণ করে তোমরা দেখবে, এন দিয়ে এইটাই আসবে। ঠিক আছে, তো এটা হলো 2 ডিজিট মাল্টিপ্লিকেশন মানে দুটো সংখ্যার গুণফল আমরা কি করে করব। এবার আমরা 3 ডিজিট বা 3 সংখ্যার গুণফল কি করে করব সেটা দেখো। এবার আমরা শিখব 3 ডিজিট মাল্টিপ্লিকেশন ইজি ট্রিক্স মানে সোজা উপায় অবলম্বন করে কি করে আমরা 3 ডিজিট মাল্টিপ্লিকেশন শিখব। সংখ্যাটা আছে 2 4 6 1 7 8। মাল্টিপ্লিকেশন করতে হবে। প্রথমে এই দুটো সংখ্যার গুণ করব,
6 8 যা 48, হাতে রইল 4। ঠিক আছে, এবার এই দুটো সংখ্যার কোনাকুনি গুণ করব। 4 8 যা 32, 6 7 যা 42, যোগ করে কত হচ্ছে 74, 74 আর 4 এ 78, হাতে রইল 7। এবার তিনটে সংখ্যা নেব, এইটার সঙ্গে এটা, এইটার সঙ্গে এইটা, আর এইটার সঙ্গে এইটা, তিনটে সংখ্যার গুণফল এখানে যোগ করব। 2 8 যা 16, 6 1 যা 6, 4 7 যা 28, কত হলো তাহলে 50, 50 আর এখানে 7, 57 এর 7, হাতে রইল 5। ঠিক আছে, এবারে আমরা কি করব, এবারে এই দুটো সংখ্যার গুণ করব। 7 2 যা 14, 4 1 যা 4, 14 আর 4 18, 18 আর 5 23, 3, হাতে রইল 2। এবার আমরা কি করব, লাস্ট এটা গুণ করব। 2 1 যা 2, 2 আর 2 এ 4। তো কিভাবে করলাম, সোজা উপায় আবার বলছি। প্রথমে আমি এই দুটো গুণ করব। প্রথম, আচ্ছা আমি স্টেপ গুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক এক করে স্টেপ গুলো দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে 6 গুণ 8, এই যে 6 গুণ 8, হাতে রইল 4। সেকেন্ড স্টেপ 4 গুণ 8 যোগ 6 মাল্টিপ্লিকেশন 7, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এই যে 32 42, এই দুটো যোগ করলাম, যেটা ছিল কত ছিল 4 ছিল, 78 এর 8, হাতে রইল 7। নাম্বার 3 2 গুণ 8 প্লাস 1 গুণ 6 প্লাস 4 গুণ 7, 8 2 যা 16, 6 1 যা 6, 4 7 যা 28, এই দুটো যোগ করে কত হলো 50, 50 এর হাতে রয়েছিল 7, 57 এর 7, হাতে রইল 5, এই যে 5 রেখে দিলাম। এবার এইটা 2 গুণ 7, 1 গুণ 4, सेवन टू जा 14, 4 1 जा 4, 14 प्लस 4 18, হাতে ছিল 5, 18 আর 5 23, 23 এর 3, হাতে রইল 2, লাস্ট হচ্ছে 2 1 যা 2, আর প্লাস এই হাতে ছিল 2 4। ঠিক আছে, এই পাঁচটা উপায় অবলম্বন করলে আমরা 3 ডিজিট মানে 3 সংখ্যার গুণফল একবারই করে ফেলতে পারবো। ঠিক আছে, আরেকটা গুণ আমি করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে 3 ডিজিট মাল্টিপ্লিকেশন, 3 সংখ্যার গুণফল। এই স্টেপটা যদি আমি অবলম্বন করতে পারি, শিখতে বা মনে রাখতে পারি স্টেপ বাই স্টেপ কি করে করলাম, তাহলে আমরা 3 সংখ্যার গুণফল খুব সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আরেকটা করছি আমি, দেখো। ঠিক আছে, আরেকটা করছি আমি, দেখো। সিক্স 7 2 1 4 8,
কি করে করব? প্রথম নিয়মটা হচ্ছে প্রথমে এইটা গুণ করব। 8 2 যা 60 রে 6, সাথে রইল 1। তারপরে কি করব? এইটা গুণ করব। 56 8 64 60। হ্যাঁ, তো কি করলাম? 7 8 যা 56, 4 2 যা 8, 64, 1 65 এর 5, হাতে রইল 6। এবার কি করব? 8 6 গুণ 8, 1 গুণ 2, 7 গুণ 4, তিনটে যোগ করব। 6 8 যা 48, 2 1 যা 2, 7 4 যা 28। কত হলো? 78 78 আর 6 কত হচ্ছে? 84 84 এর 4। হ্যাঁ, তো দেখো এবার কি করব? এবার আমরা করব 6 গুণ 4, 7 গুণ 1, এইটা 6 4 যা 24, 7 1 যা 7, কত হচ্ছে? 31 31 এর হাতে কত ছিল? 8, 39 এর 9, হাতে রইল 3, লাস্ট এটা এটা 6 1 যা 6, 6 আর 3 9, বেরিয়ে গেল। তোমরা রাতে ক্রস চেক করার জন্য রাতে করতে পারো, বা ফোনে যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখবে, এটাই আসবে। ঠিক আছে, বোঝা গেল? আরেকটা করছি, লাস্ট 3 ডিজিট মাল্টিপ্লিকেশন, আরেকটা লাস্ট দেখাচ্ছি। স্টেপটা যেটা আমি লিখে দিয়েছিলাম ওই স্টেপটা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে 3 ডিজিট মাল্টিপ্লিকেশন খুব সহজেই করে ফেলতে পারবে। ঠিক আছে, তো দেখো 3 ডিজিট মাল্টিপ্লিকেশন লাস্ট একটা গুণফল দেখাচ্ছি করে। 4 8 9 6 9 8, বড় সংখ্যা, কিন্তু যদি আমি প্রসেস আমার মনে থাকে তাহলে খুব সহজেই আমি এই 3 সংখ্যার গুণফল খুব সহজেই করে ফেলতে পারবো। প্রথমটা কি করব? এটা গুণ করব 7, তারপরে কি করব? এইটা গুণ করব 145, 152 15, তারপরে কি করব? 4 8 যা 32, 6 9 যা 54, 8 9 যা 72, 158 158, 168, 173 173, 3 হাতে রইল 17। এবার কি করব? 4 9 যা 36, 8 6 যা 48, কত হচ্ছে? 84 84 আর 17 91, 91 এর 1, হাতে রইল 9, 4 6 যা 24, 24 আর 9 33। এই হলো 3 ডিজিট মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো তোমরা খুব সহজেই যদি এই প্রসেসটা অবলম্বন করো বা স্টেপগুলো যদি মনে রাখতে পারো, তাহলে 3 ডিজিট মাল্টিপ্লিকেশন খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আমরা শিখলাম 3 সংখ্যার গুণফল বা 3 ডিজিট মাল্টিপ্লিকেশন। এবার আমরা শিখবো 4 ডিজিট মাল্টিপ্লিকেশন, মানে 4 সংখ্যার গুণফল কি করে করে। ওই একই প্রসেস, একটু স্টেপটা বাড়বে, আর কিছু না। দেখতে থাকো। দেখো 4 ডিজিট মাল্টিপ্লিকেশন কি করে আমরা শিখবো, তার সোজা উপায়। গুণ করলে অনেকটা সময় লাগবে, সেই সময়টাকে বাঁচানোর জন্য কি প্রসেস অবলম্বন করব? প্রথমে এইটা গুণ করব, 4 8 যা 32, হাতে রইল 3, তারপরে এইটা গুণ করব, 3 8 যা 24, 4 7 যা 28, এই যে কত হচ্ছে? 52 52 আর 3 55, হাতে রইল 5। এবার এই তিনটে করব, 2 8 6 4 3 7, 8 2 যা 16, 6 4 যা 24, আর 3 7 যা 21, কত হচ্ছে? 61 61 আর 5 66, হাতে রইল 6। এবার 4 ডিজিটে চলে যাব,
1 8 4 5, 1 এর সঙ্গে 8, 4 এর সঙ্গে 5 কোনাকুনি গুণ। এইটাও এই যে বাজে দুটো আছে এই দুটো কোনাকুনি গুণ দিয়ে সব যোগ করব। আমি প্রসেসগুলো সব লিখে দিচ্ছি, আগে আমরা করে নিই। 8 1 যা 8, 5 4 যা 20, 2 7 যা 14, 6 যা 18, কত হচ্ছে 60, 60 আর এর 6 66, হাতে রইল 6। ঠিক আছে, এবার এই পার্টটা বাদ, এই তিনটে সংখ্যা 7 1 যা 7, 3 5 যা 15, 6 2 যা 12। তাহলে কি কি আসছে? 7 1 যা 7, 5 3 যা 15, 6 2 যা 12, 34, 34 আর 6 0, হাতে রইল 4। হয়েছে, এই তিনটে হয়ে গেল। এবার এই দুটো 6 1 যা 6, 5 2 যা 10, কত হচ্ছে 16, 16 আর 4 এ 0, হাতে রইল 2। এবার এই দুটো 5 1 যা 5, 5 আর 2 7। ঠিক আছে, দেখো এবার আমি স্টেপ গুলো সব লিখছি। প্রথমে আমি স্টেপ করলাম 4 গুণ 8, তারপরে স্টেপ করলাম 3 গুণ 8 প্লাস 4 গুণ 7। 3 নম্বর স্টেপ কি করলাম? 3 নম্বর স্টেপ করলাম 2 গুণ 8 প্লাস 6 গুণ 4 প্লাস 3 গুণ 7। 4 নম্বর স্টেপ কি করলাম? 1 গুণ 8, 5 গুণ 4, 2 গুণ 7, 3 গুণ 6। নাম্বার 5 স্টেপটা কি করলাম? এই তিনটে 1 গুণ 7, 3 গুণ 5, 2 গুণ 6। 6 নাম্বারটা কি করলাম? 1 গুণ 6, 2 গুণ 5। আর নাম্বার 7 1 গুণ 5। ঠিক আছে, দেখো যেভাবে বেড়েছিল ঠিক সেভাবেই কমে গেল। প্রথমে 1 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4 4 থেকে 3 3 থেকে 2 2 থেকে 1। এই 7টা প্রসেস বা 7টা স্টেপ আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই 7টা স্টেপ যদি আমি মনে রাখতে পারি তাহলে 4 ডিজিট মাল্টিপ্লিকেশন খুব সহজে আমরা করে চলতে পারবো। এই দেখো প্রথমে 4 গুণ 8 করেছিলাম, এটা 4 প্লাস হয়ে গেছে, প্লাস হবে না, এটা 4 গুণ 8 হবে। 4 গুণ 8 হবে। প্রথমে 4 গুণ 8, সেকেন্ড প্রসেস 3 গুণ 8 প্লাস 4 গুণ 7, থার্ড প্রসেস 2 গুণ 8 প্লাস 6 গুণ 4 প্লাস 3 গুণ 7। 4 নম্বর স্টেপ 1 গুণ 8, 5 গুণ 4, 2 গুণ 7, 6 গুণ 3। 5 নম্বর 1 গুণ 7, 5 গুণ 3, 2 গুণ 6। 5 নম্বর। 6 নম্বর দুটোর মধ্যে 1 গুণ 6, 2 গুণ 5। 6 নম্বর লাস্ট 1 গুণ 5। দেখো যেখান থেকে 1 থেকে শুরু হয়েছিল 1 2 3 4, আবার নেমে গেল 4 3 2 1। ঠিক আছে, এইভাবে আমরা 4 ডিজিট মাল্টিপ্লিকেশন খুব সহজেই করে ফেলতে পারবো। তো আরেকটা অঙ্ক আমি করে দেখাচ্ছি, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো।
4 ডিজিট বা 4 সংখ্যার গুণফল আমি করছি, করে তোমাদের দেখাচ্ছি। এরপর তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে 2 ডিজিট, 3 ডিজিট অ্যান্ড 4 ডিজিট। ঠিক আছে, যত প্র্যাকটিস করবে তত সুবিধা হবে। স্টেপগুলো মনে রাখতে হবে। প্রথম স্টেপ 6 গুণ 0, এটা 0। সেকেন্ড স্টেপ 0 18, 18 এ 8 হাতে রইল 1। থার্ড স্টেপ এই যে 0 24 21 45, 45 1 46 এর 6 হাতে রইল 4। ফোর্থ স্টেপ কি হবে 0 12, 12 হলো 12 প্লাস 27 প্লাস 28 67, 67 আর 4 71 এর 1 হাতে রইল 7। ফোর্থ স্টেপ 8 3 যা 24, 7 2 যা 14, 24 plus 14 plus 36 74, 74 আর 7 8 3 আর 1 হাতে রইল 8। এবার 2 ডিজিট 4 8 যা 32, 9 2 যা 18, 50, 58 এর 8 হাতে রইল 5। এবার 1 ডিজিট 8 2 যা 16, 16 আর 5 এর 21। এইভাবে তোমরা 4 ডিজিট মাল্টিপ্লিকেশন সহজেই করে ফেলতে পারবে। যদি স্টেপটা মনে থাকে, যদি প্রসেসটা মনে রাখতে পারো কিভাবে হচ্ছে, তাহলে আমরা 4 ডিজিট মাল্টিপ্লিকেশন সহজেই করে ফেলতে পারবো। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে যদি যত প্র্যাকটিস করবে তত তোমাদের করতে আরো সুবিধা হবে। ঠিক আছে, তো করতে থাকো, অসুবিধা হলে আমাকে জানাবে। স্টুডেন্টস, তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম 2 সংখ্যা, 3 সংখ্যা এবং 4 সংখ্যা মানে 2 ডিজিট, 3 ডিজিট অ্যান্ড 4 ডিজিটের মাল্টিপ্লিকেশন কিভাবে সহজেই ইজি উপায়, ইজি ট্রিক্স অবলম্বন করে আমরা এই গুণফলটা বার করতে পারবো। এই গুণফল করতে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যা হয়, সমস্যা যদি আসতেই পারে, হ্যাঁ সমস্যা যদি আসতে পারে, তাহলে তোমরা এই ইজি ট্রিক্স মানে আমি যে 7টা যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম, যেভাবে একের পর এক প্রসেসগুলো এলো, সেই প্রসেসগুলো তোমরা যদি অবলম্বন করো, তো তোমাদের এই গুণগুলো মানে মাল্টিপ্লিকেশনগুলো খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তীকালে আমি যখন কোনো ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। এবং এগুলো করতে থাকলে যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্টস করে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। তো ভালো থেকো।